আসলে স্যার আমি খুবই গরিব মানুষ, খুবই গরিব ঘরের সন্তান। খুব কষ্ট করে গাড়িটা কিনছিলাম, কিন্তু এই যে গত 6 তারিখে আমার গাড়িটা যশোর থেকে চুরি হয়ে যায় ডিম সহ। ধন্যবাদ শ্রোতা দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা আপনাদের সামনে যে ভিডিওটি এখন নিয়ে আসছি, ভিডিওটি হচ্ছে গত 6-3-2024 তারিখে যশোর জেলার সদর থানাধীন এলাকা থেকে একটি গাড়ি, একটি মাহিন্দ্র পিক আপ মিসিং হয়। সেই মাহিন্দ্র পিক আপ মিসিং হওয়ার ফলে আমরা গাজীপুর জেলা শ্রীপুর থানাধীন এলাকা হচ্ছে গাড়িটি ক্রয় বিক্রয়ের সময় দুজন আসামিকে গ্রেপ্তার করি। 16-3-2024 তারিখে গাজীপুর জেলাধীন শ্রীপুর থানা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করি। সেই গাড়ি উদ্ধারের ফলে আমি আমার পেজে, শহীদুল ইসলাম বিপিএম পেজটিতে গাড়িটির মালিক সন্ধানে একটি পোস্ট করি। সেই পোস্ট দেখে যশোর জেলার এসআই মফিজুল ইসলাম, যশোর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত আছেন, তিনি এই পোস্টটি দেখে তাদের এলাকা থেকে একটি গাড়ি মিসিং হয়। সেই বিষয়টি সে আমাকে ফোন করে। ফোন করার পরে আমি বললাম যে হ্যাঁ, একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। সেই গাড়িটির মালিক আমরা খুঁজতেছি। যদি আপনাদের এরকম সন্ধান থাকে তো মালিকটিকে আমাদের গাজীপুর জেলা গোয়েন্দা শাখায় পাঠানোর জন্য বললাম। তখন সেই সূত্র ধরে এই যে আমার সেই গাড়ির মালিক আমি পেয়ে গেছি। আজ তাকে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে যথাযথ নিয়ম মেনে সেই গাড়িটি আমরা হস্তান্তর করলাম। সত্যি আসলে এমনিতে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের প্রসিডিওর আছে, নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আমরা গাড়িটি হস্তান্তর করতে হয়। মোহাম্মদ ইকবাল হোসেন, সে একজন অসহায় গরিব মানুষ। তার গাড়িটি সে কিভাবে ক্রয় করেছিল এবং গাড়িটি পাওয়ার পরে তার কেমন লাগতেছে, কি অনুভূতি নিয়ে আমরা জানবো যে আমাদের পুলিশের কাছ থেকে সে কতটুকু সহযোগিতা পেয়েছে। আসলে গাড়িটা পাওয়ার পরেও সে তার কেমন লাগতেছে সে বিষয়টি আমরা জানবো। আসলে স্যার আমি খুবই গরিব মানুষ, খুবই গরিব ঘরের সন্তান। খুব কষ্ট করে গাড়িটা কিনছিলাম, কিন্তু এই যে গত 6 তারিখে আমার গাড়িটা যশোর থেকে চুরি হয়ে যায় ডিম সহ। যাক, এখন খুলনা মেন রোডের পাশে গাড়িটি রাখা ছিল। রাত্রে বেলায় হঠাৎ করে 4-5 জনের একটি দল পুলিশ পরিচয় দিয়ে তারা একটা সাদা প্রাইভেট গাড়ি করে এসে গাড়িটা আর কি ওখানে যে গার্ড ছিল গার্ডকে বেঁধে সাথে করে নিয়ে যায়, গার্ডকে অন্যদিকে ফেলায় দেয় এবং গাড়িটা ওইভাবে নিয়ে চলে যায়। এবং গাড়ি তার অনেক সন্ধান করে পারেও যখন কোনো সন্ধান পায় না, তখন আমি ভিডিও পোস্টে শহীদুল ইসলাম স্যারের ওই ভিডিও দেখে আমাদের গাড়িটা শনাক্ত করি। শনাক্ত করার পরে আমরা গাজীপুরে এসে স্যারের সাথে যোগাযোগ করার পরে স্যার আমাকে পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করেন এবং আমাকে মানে সার্বিকভাবে সব দিক থেকে সহযোগিতা করেছেন। এজন্য আমি স্যারকে আন্তরিকভাবে আমার মন থেকে আমি ধন্যবাদ জানাই। গাড়িটা না পেলে তোমার কি করতে হতো? গাড়িটা না পেলে আসলে আমি একদম মানে নিঃস্ব হয়ে যেতাম। আমার তো এই গাড়ি ছাড়া কোনো সম্বল নেই, কোনো পুঁজি নেই। এই গাড়িটা পাওয়ার ফলে আমি নতুন করে আমি জীবনটা আবার শুরু করতে পারতেছি এবং এবং জীবিকা নির্বাহ করার আবার আশা আমার ভিতরে তৈরি হয়েছে। প্রত্যেকটা কাজে আলমগীর স্যার আমাকে সহযোগিতা করেছেন, তাকেও আমি আন্তরিকভাবে আমার মন থেকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তার নেক হায়াত দান করেন এবং আমার শহীদুল স্যারকেও যেন আল্লাহ পাক নেক হায়াত দান করেন এবং গাজীপুর পুলিশ পুলিশ সুপারকেও আল্লাহ পাক নেক হায়াত দান করেন। আমি ধন্যবাদ ভাই। আসলে সে গাড়িটা পেয়ে আসলে তার মনের ভিতরে, মনের বিষয়টা, মনের আঙ্গিক এইটা বোঝা যাচ্ছে। তার করুণ চেহারাটা আসলে আমাদের হাত পা বাঁধা। আমরা সরাসরি তাকে গাড়িটা দিতে পারলে আমরা আর একটু, আমাদের কাছে একটু ভালো লাগতো, কিন্তু দিতে পারলাম না সরাসরি তাকে। তাকে আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে গাড়িটি দিতে হলো। কত কষ্ট হলো। গাড়িটি চুরি করলো, আবার পুলিশে অ্যারেস্ট করলো, গাড়িটি অ্যারেস্ট করার পরে কোর্টে দিল। কোর্টে দেওয়ার পর সে আবার গাড়িটি ফিরে পেলো। আসলে কি বলবো আর, এটা উনিও অনেক কষ্ট পেয়েছে। ভাই আমাদের থেকে আর যদি কোনো কষ্ট না না, আপনাদের আপনাদের থেকে কোনো কষ্ট পাইনি এবং আমি সার্বক্ষণিক শুধু সহযোগিতায় পাইছি। আপনাদের এখন সেই গাড়িটি আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। যে গাড়িটি আমরা উদ্ধার করেছিলাম এবং পূর্বে ভিডিও দিয়েছিলাম, সেই গাড়িটির কাছে আমরা চলে যাবো। চলুন সে আমরা গাড়িটা দেখে দিই। ঠিক আছে আলমগীর ভাই, সে যে সে মামলার ইয়ে ছিল, আয়ু ছিল,
তার বাদিকে সে হাসি মুখে গাড়িতে বিদায় দিল, ওরা বুঝিয়ে দিল। এই যে। ধন্যবাদ। এই যে সেই গাড়িটি, যে গাড়িটি আমরা উদ্ধার করেছিলাম, সেই গাড়িটি এখন আমার সেই গাড়ির মালিককে আমি বুঝিয়ে দেবো। গাড়ির মালিক গাড়িটি নিয়ে চলে যাবে। আসলে গাড়িটি কেমন লাগলো তোমার? সব আসলে আমি আর কি বলবো, এর মতন খুশির মুহূর্ত আমার জীবনে আসেনি, এইরকম খুশির মুহূর্ত আমার জীবনে আসেনি, যেটা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি পাইলাম। ঠিক আছে, যাও ওঠো, তোমার গাড়িতে তুমি ওঠো। লাভ দিনে লাভ লাভ। যাও, ওঠো। ঠিক আছে, সাইড দাও। জি, গাড়িটি গাড়িটি সে নিয়ে যাবে, গাড়িটি নিয়ে সে রওনা করলো। ধন্যবাদ। গাড়িটি সে নিয়ে চলে যাচ্ছে। ওকে।